আলকালু সাদিদের গত ক্লাসে আমরা মদ্দে লাজিম কলমি মুসাক্কল সম্পর্কে আলোচনা করেছি। তো এখন আমরা মদ্দে লাজিম কলমি মুখাফফ সম্পর্কে আলোচনা করব। এটা একদম সহজ, একদম সহজ। যে মদের হরফের পর যদি সাকিনওয়ালা হরফ আসে তাহলে সেটাকে মদ্দে লাজিম কলমি মুখাফফ বলে। মদের হরফের পর সাকিনওয়ালা হরফ আসলে কলমি মুখাফফ বলে। ঠিক আছে, ওকে। তখন দেখো উদাহরণ দিচ্ছি, যে প্রথমে আছে নাসারুল হক। আশা করি তোমরা এটা দেখতে পাচ্ছ, নাসারুল হক। এখানে দেখো মধ্যে হরফ আছে কিনা। আর মধ্যে লাজিম কলমি মুসাক্কল কিসের প্রকার? মধ্যে ফরঈর প্রকার। আর মধ্যে ফরঈ হচ্ছে কার উপর নির্ভরশীল? মধ্যে আসলির উপর নির্ভরশীল। মধ্যে আসলি ছাড়া এর মধ্যে ফরঈ যে কোনো প্রকার হোক না কেন সেটা মদ হবে না। মধ্যে আসলি সাহায্য লাগবে। যেমন ব্যঞ্জনবর্ণ ৪৯টি। ব্যঞ্জনবর্ণ উচ্চারিত হতে হলে স্বরবর্ণ সাহায্য ছাড়া ব্যঞ্জনবর্ণ উচ্চারণ হতে পারে না। ঠিক তেমনি আলকালু সাদিদেও স্বরবর্ণের উচ্চারণ ছাড়া ব্যঞ্জনবর্ণ উচ্চারিত হতে পারে না। ঠিক আলকালু সাদিদেও আমি সরি এটাকে রিপিট করে ফেলেছি, যে কি ছাড়া, যে মধ্যে আসলি ছাড়া মধ্যে ফরঈ কখনো হতে পারে না, পশ্চিম কালেও হবে না। আচ্ছা, হ্যাঁ দেখো কি আছে, যে ওয়াও সাকিন ডানে পেশ। ওয়াও সাকিন ওয়াওর উপরে সাকিন তার ডানে আছে পেশ। ওয়াও সাকিন ডানে পেশ, তাহলে এটা হচ্ছে মদের হরফ, মধ্যে আসলি হরফ। মধ্যে আসলি হরফ তিনটে না? তিনটা, এই তো। তাহলে ওয়াও সাকিন ডানে পেশ, এটা হচ্ছে মধ্যে আসলি। মধ্যে আসলি তো মদের হরফ। তাহলে মদের হরফের পর কি এসেছে? বলবে আলিফ এসেছে। এই আলিফটা হচ্ছে কিছুই নেই। এরকম এই যে আলিফ দেখতেছো, এরকম যদি আলিফ থাকে, খালি আলিফ থাকে যদি কোথাও, তাহলে সেটা হবে গিয়ে যে মানে এটা কোনো মান থাকবে না। এটার কোনো মান থাকবে না। কেন থাকবে না? যেহেতু আলিফের উপর নিচে কোনো কিছু নেই। যে আলিফে জবরজের পেশ, হরকত, তানবিন, সাকিন, তাসদিদ কোনো কিছুই নেই, তাই আলিফ উচ্চারণ হবে না। মানে এটার ভ্যালু নেই, আনভ্যালুয়েবল এই শব্দটি। ঠিক আছে, এজন্য এটাকে আমরা ধরবো না। যে কোরআন শরীফে যে কোনো স্থানে এভাবে ফেলে মধ্যে হরফের সাথে এভাবে এক্সট্রা থাকে, বুঝছো? আলিফ নাসারু বলতে এরকম একটা প্রতিটা ওয়াও সাকিন ডাইনে পেশ থাকলে যে কোনো কোরআন শরীফে যে কোনো খানেই একটা আলিফ একটা এক্সট্রা থাকবেই থাকবে, বুঝছো? যেটা এটার কোনো ভ্যালু নেই। আচ্ছা, তাহলে মধ্যে হরফের উপর কি এসেছে? লাম এসেছে। লামের উপর কি এসেছে? সাকিন এসেছে। তার মানে মধ্যে হরফের পর যদি সাকিন আসে, সাকিনওয়ালা হরফ আসে, তার নাম হবে কি? মধ্যে লাজিম কলমি মুখাফফ। মধ্যে লাজিম কলমি মুখাফফ। আচ্ছা, এটা তো পেলাম। এখন কিভাবে পড়তে হবে? যেমন আমি পড়ে শোনাচ্ছি। নাসারুল হক। এই হচ্ছে এভাবে মদ করবে। তো মধ্যে লাজিম কতটুকু লম্বা করতে হয়? ৩ আলিফ। ৬ হরকত ৩ আলিফ ৩ সেকেন্ড। মানে আমার মতে ৩ সেকেন্ড। ৬ হরকতে হয় ৩ আলিফ। আর আমার মতে ৩ আলিফকে ৩ সেকেন্ড বলি। ৩ সেকেন্ড লম্বা করবে, মানে ৩ আলিফ লম্বা করবে এখানে। যদি এভাবে পড়ো যে নাসারুল হক, তাহলে এটা হবে না। কেন? এখানে লামের উপর রুল বলে লামকে গুণা করে ফেলেছ। অথচ কোরআন শরীফে কোথাও লামের উপর গুণা নেই, বুঝছো? কোথাও লামের উপর গুণা নেই। সব গুণা নুনের উপর আর মিমের উপর আর তানবিনের উপর। যে বললাম এভাবে পড়বে। কোরআন শরীফে আলকালু সাজ্জে দেওয়া আছে কি, যে আল আন, আল আন। এখানে আমি একটা জিনিস বুঝাই তোমাদেরকে। এই শুরু হয়ে গিয়েছে। আচ্ছা, আগে লিখে ফেলি। আল আল আনা, এটাকে বড় করি। প্রচুর বড়। এই জিনিসটা সবাইকে বুঝাই, অনেকে এটা বুঝো না। এখানে দেখো কি লিখেছি, এ আল আন, আল আন। এই আলিফ তো এখানে মাতবে না। বললাম এটা কি হবে, যে আলিফ খালি ডাইনে জবর হয়ে গিয়েছে। তার মানে এটা আলিফে জায়দা বা অতিরিক্ত, মানে আগে যে বললাম ভ্যালু নেই, কিন্তু এটা ভ্যালু রয়েছে কি, যে তার আগে তো
ডানে তো জবর রয়েছে, তাই এটা মদের আলিফ হয়ে গিয়েছে। মদের আলিফ কিভাবে হলো? আলিফ খালি ডানে জবর, এটা হচ্ছে মদের মদের প্রকার। তাহলে মদের হরফের পর কি হয়েছে? এটা মদ তো, তাহলে মদের হরফের পর এসেছে লাম, লামের উপর আছে সাকিন, তাহলে এটা হচ্ছে মধ্যে লাজিম কলমি মুখাফফাফ। পড়বে কিভাবে? আ আন। এখন দেখো, তাসবিজে দেওয়া আলিফের উপর খাড়া জবর, খাড়া জবর দেওয়ার মানে কি? আর এখানে আমি এভাবে এভাবে কেন দিলাম, যে খাড়া জবর আর এই আলিফ দুটির মানে এক। খাড়া জবর আর এই যে আলিফ দিয়েছে এটার মানে এক। কোরআন তাজবিদ, তাজবিদ অর্থ কি? তাজবিদ অর্থ সৌন্দর্য মণ্ডিত করা না, সুন্দর করা। তো কোরআন শরীফে এই আলিফকে মদের আলিফকে সুন্দর করার জন্য কোরআন শরীফের বিভিন্ন শব্দ, বিভিন্ন স্থানে বিভিন্ন শব্দ সুন্দর 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 করার জন্য, মানে বিউটিফুল ওয়ান্ডারফুল করার জন্য এই মদের আলিফটাকে অনেক সময় খাড়া জবর দেওয়া হয়, হরফের উপর খাড়া জবর দিয়ে দেওয়া হয়। তাহলে দেখো এখানে আল আনে যে দিয়েছি আমি, এটা সুন্দর হয়েছে না যে কোরআন শরীফে আল কাউলি সাদ্দিস যেভাবে দেওয়া হয়েছে সেটা সুন্দর? আল কাউলুল সাদিদ যেটা দেওয়া হয়েছে সেটাই সুন্দর। আর আল কাউলুল সাদিদ মানে তাজবিদ তো, আর তাজবিদ অর্থই হলো সুন্দর করা। তো সৌন্দর্যের জন্য অনেক সময় মদের আলিফকে কি করা হয়, যে হরফের উপর খাড়া জবর দিয়ে দেওয়া হয়। আর এটার নাম, আর এই যে খাড়া জবর দেওয়া হয় এটার নাম হয় গিয়ে মধ্যে কিতা সরি এটার নাম হয় গিয়ে আলিফে সুগরা। মদের আলিফটি কিন্তু নাম হয়ে যায় আলিফে সুগরা, আর এটা হচ্ছে আলিফে কুবরা, অর্থাৎ মদের আলিফ। মদের আলিফ তো খাড়া জবর যেখানে পাবে সেটা কিসের প্রকার বলবে, সে কি? সেটার মধ্যে আসলির প্রকার। এটাকে সুন্দর করার জন্য এটাকে খাড়া করে দিয়ে দেওয়া হয়েছে হরফের উপরে, বুঝছো? আর একটা বিষয়ের কথা বলি, দাঁড়াও 1 মিনিট। আরেকটি বিষয় হচ্ছে যে মধ্যে কলমি মুসাক্কল আর কলমি মুখাফফাফ। কলমি আর কলমি কি? কলমি হচ্ছে গিয়ে যে হরফের শব্দের মধ্যে আসতে হবে। মানে শব্দ কি? কয়েকটা বর্ণ মিলে, বর্ণ কি? যে ও আ, এগুলা তো স্বতন্ত্রভাবে একটি একটি বর্ণ, ক খ গ ঘ বর্গীয় জ বর্গীয় জ মূর্ধন্য ন দন্ত ন, এগুলা কি? ম বর্ণ। তো কয়েকটি বর্ণ মিলে একটি শব্দ গঠিত হয়। আর আর তাজবিদে কোরআন শরীফে বা আরবি ভাষায় যে ইয়া থেকে শুরু করে, আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত যে হরফগুলা রয়েছে, এখান থেকে কয়েকটি হরফ মিলিত হয়ে একটি কালিমা গঠিত হয়, একটি কালিমা গঠিত হয়। আর আল কাউলু সাদিদে এই কালিমাকে বলা হয় কলমি। এই শব্দটাকে বলা হয় কলমি, মানে শব্দ হয়। একটা বাংলাতে বললে এটা কয়েকটা হরফ মিলে শব্দ হয়, আরবিতে বলে এটাকে কালিমা। আর আল কাউলু সাদিদে কালিমাকে বলা হয় কলমি। হরফি কি? হরফি হলো যে ক, এটা একটা হরফ, আলিফ একটি হরফ, বা ইংরেজিতে লেটার যে আছে এ বি সি ডি স্বতন্ত্রভাবে একটা, প্রত্যেকটি হচ্ছে হরফ, একটি হরফ মানে লেটার। যখন কয়েকটি শব্দ মিলে বাংলার মধ্যে কয়েকটি বর্ণ যারা মিলে একটা শব্দ গঠিত হয়, ঠিক তেমনি ইংরেজিতে কয়েকটি শব্দ মিলে যখন একটি শব্দ গঠিত হবে, কয়েকটি বর্ণ মিলে অর্থাৎ লেটার মিলে যখন একটি শব্দ গঠিত হবে, তখন সেটা হবে ওয়ার্ড। ইংরেজিতে ওয়ার্ড, বাংলা শব্দ, আরবিতে কালিমা, আর তাজবিদের ভাষায় কলমি, বুঝছো? আর হরফি কি? হরফি হচ্ছে এই যে ইয়া আছে, এটা হচ্ছে হরফ। কাফ আছে, এটা হচ্ছে হরফ। কো আছে, এটা হচ্ছে বোঝানোর জন্য বলছি, কো আছে এটা একটা হরফ। ম আছে, এটা একটি হরফ। আর বলি বি আছে, এটি একটি হরফ। এ আছে, এটি একটি হরফ, বুঝছো? যেমন আমার নাম আনহার, ANHAR, আনহার। তো এই শব্দটি মিলে কি হয়েছে? কয়টা শব্দ? ANHAR, পাঁচটা শব্দ, সম্ভবত পাঁচটা। এই পাঁচটা বর্ণ, এ একটি শব্দ, এন একটি শব্দ, এইচ একটি শব্দ, এ একটি শব্দ, আর একটি শব্দ, এই পাঁচটি। তাহলে সরি, শব্দ নয়, বর্ণ। তো এই পাঁচটি বর্ণ মিলে গঠিত হয়েছে আনহার, মানে একটি শব্দ গঠিত হয়েছে ইংরেজিতে, অর্থাৎ মানে লেটার গুলা, এই পাঁচটি লেটার যুক্ত হয়ে একটি ওয়ার্ড গঠিত হয়েছে, সেটা হচ্ছে নাউন। আর নাউন অর্থাৎ নাম, আমার নাম গঠিত হয়েছে। ঠিক এইভাবেই হয় শব্দ কলমি, এভাবেই হয় কলমি। আর হরফিটা তোমরা এখন বুঝবে, বলছি যতটুকু যারা বোঝার তো বুঝে গিয়েছো। তো আমরা পরবর্তী ক্লাস আলোচনা করব মধ্যে লাজিম হরফি
মুখাফফফ, হরফে মুশাক্কাল, হরফে মুখাফফফ সম্পর্কে। তার আগে আমরা ফাওয়াতির সুর সম্পর্কে আলোচনা করব। ফাওয়াতির সুর সম্পর্কে আলোচনা না করলে তোমরা এটা বুঝতে নাও পারো। হরফে মুশাক্কাল এবং হরফে মুখাফফফ এটা বুঝতে তোমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। এজন্য আ আ এই দুটির আগে মদ্দে লাজিম কলমি, হরফে মুখাফফফ এবং হরফে মুশাক্কাল এবং হরফে মুখাফফফের আগে আমরা ফাওয়াতির সুর সম্পর্কে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।